সো হ্যালো গাইজ, আবার চলে এসেছি 31st দিনে। এই যে ভাইকে নিয়ে, ভাইকে থাকলেই না পাশে একটা কিরকম একটা মনটা যেন চনমনে চনমনে করে ওঠে। হ্যাঁ ঠিক আছে, আমার চুলটা আজকে একটু, বাবা কি আওয়াজ, আজকে চুলটা আমি একটু অন্য লুকস দিয়েছি। ঠিক আছে, ভাই বলছে খুব একটা কিরকম স্যাটিসফ্যাকশন আসছে না ওর, তো যাই হোক কিছু করার যাবে না। কি ওয়ারেস খেলি? ওআরএস খেলাম, শরীরটাই খুব, ওআরএস খেলে ভাইয়ের শরীরটা আজকে খুব গরম হয়ে উঠেছে, ম্যাচ করছে। ভাই খুব একটা তরতাজা থাকছে না, কিন্তু আমি ভাইকে পেয়েছি আজকে 31st, তো আমি নিজে খুব তরতাজা হয়ে গেছি। তো আজকে পুরো একটা ধামাকাদার একটা ব্লগ হচ্ছে। ঠিক আছে, ঘোরা বেড়া খাওয়া দাওয়া, এখন বাজে অলরেডি 4টে, আমরা এসেছি সবাই লাঞ্চ করতে। তুই তো লাঞ্চ করে এসেছিস এক রাউন্ড। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অফিসিয়ালি লাঞ্চ করতে আমরা এখন এসেছি। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গাতে যেটা হচ্ছে কলকাতার ফার্স্ট ইউরোপিয়ান থিমড ক্যাফে। ঠিক আছে, তো এই বিল্ডিংটা হচ্ছে অনেক একটা পুরনো বিল্ডিং, যেটাতে এইরকম একটা ইউরোপিয়ান থিমড ক্যাফে ওনারা ক্রিয়েট করেছে। তো দেখতেই পাচ্ছ বিল্ডিংটা অনেকটা পুরনো, প্রায় সেঞ্চুরি ওল্ড বিল্ডিং। হাই সিলিং রয়েছে, আর ভেতরে ঢোকার পর তোমরা একদমই একটা কোজি অ্যাটমসফিয়ার পাবে। তো এই জায়গাতে তোমরা রিমোটলি যদি কেউ কাজ করতে চাও, একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট চাও, তো তোমরা ইজিলি এই ক্যাফেতে আসতে পারো। তোমরা এখানে এসে কিন্তু রিমোটলি কাজ করতে পারো। এখানে একটা তোমরা সেই রকম অ্যাটমসফিয়ার কিন্তু পেয়ে যাবে। তো দেখো ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে বাইরেটাকে। ইভেন একটা বেশ ছোটোখাটো বলবো না, একটা বড় সড়ো স্ট্যান্ডটাও ঝুলছে ওপর থেকে। তো চলো এবারে ভেতরে ঢোকা যাক। দেখো ভেতরে ঢুকতেই কত সুন্দরভাবে সাজানো রয়েছে। অ্যাকচুয়াল যেহেতু এটা ইউরোপিয়ান থিমড ক্যাফে, তো ওরা এই নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য আরও ওয়েললি ডেকোরেট করেছে। অ্যান্ড এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছ কতটা কোজি। তো এখানে তোমরা ইজিলি এসে কিন্তু তোমাদের কাজ করতে পারো, বা তোমরা বন্ধুবান্ধবদের সাথে এসেও কিন্তু আড্ডা দিতে পারো। দিস ইজ দ্য রাইট প্লেস টু ক্যাচ আপ উইথ ইউর ফ্রেন্ডস। তো এবারে বলি তোমাদেরকে এই ক্যাফেটার স্পেশালিটি কোথায়। তো এই ক্যাফেটার স্পেশালিটি হচ্ছে ওনারা কিন্তু কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সার্ভ করে। ঠিক আছে, ফার্স্ট ওরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সার্ভ করে, দেন ওদের স্পেশালিটি হচ্ছে ওদের আর্সেনাল পেস্ট্রিজের জন্য। এখানের পেস্ট্রিজ হচ্ছে প্রচণ্ড ফেমাস আর প্রচণ্ড ইউনিক। ভাই এখন মন দিয়ে পড়াশোনা করছে, ভাই একটু হালকা চাইছে। ওটাই বললাম, ভাই একটু হালকার উপরে আজকে চাইছে, কারণ অনেক ধকল আছে, তো জমিয়ে মুখস্থ করছে ভাই। তো ফাইনালি আমরা অনেক বড় একটা ডিসকাশনের পর কনক্লুশনে পৌঁছলাম যে আমরা কি অর্ডার করব। তো ফাইনালি আমরা অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে ওখানের বারবিকিউ চিকেন পিৎজা। ঠিক আছে, পিৎজা কোয়ালিটিটা জাস্ট অসাধারণ ছিল। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফ্লোরেস্টার। তো একদম তোমরা দেখতে পারবে, আমরা খেয়ে প্রপার রিভিউটা দেবো যে কেমন ছিল অ্যাকচুয়ালি। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু তোমরা উইকেন্ড ব্রাঞ্চও করতে পারবে, সেটাও কিন্তু এখানে স্পেশাল। তো বলে রাখলাম এটা। এটা কি লবস্টার? না, লবস্টার না, চিকেন ব্রেস্ট, তার ভিতরে ইয়ে আছে। বল। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ফ্লোরেস্টার চিকেন ব্রেস্ট, তার ভিতরে মিক্সড চিকেন আছে প্লাস মাশরুম আছে। ভাই একটু হালকার উপরে আমি হালকা খেতে চাইছিলাম, একটু ভেজিটেবলস খাবো, একটু সবজি টবজি থাকবে, একটু বেশ ভাত আছে। ঠিক আছে, দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। প্রফেশনাল ব্লগার ভাই। না ভাই হচ্ছে আমাদের ক্যান্ডিড ব্লগার, পুরো একদম ক্যান্ডিড। ভাত নেবে ধুমাস করে এবারে দিয়েছে, আমাকে ভাঙতে বলেছিল, আমি এটাকে খুলে আমাদের কি আমরা এরকম ভাবে করি। ভাই নিয়ে মালটা পুরো থেবড়ে দিয়ে খা খা খা, কেমন লাগছে দেখ একবার। তুই খা, তুই খা না, খাওয়ার শর্টটা আমি চাই। তো আমাদের এখানে কান্ট্রি হাউসে খাওয়া দাওয়া শেষ। ভাই একদম খেয়ে দিয়ে পুরো ওভারলোড হয়ে গেছে। ওভারলোড, এবার শরীরটাও ভালো, শরীরটা সুন্দর বেশ, মানে ভাত ফাত খেয়ে মানে সুন্দর ছিল, মানে ভাত বলবো না, প্ল্যাটার ছিল। এক্স্যাক্টলি, প্ল্যাটারগুলো মানে একটু এরকমই একটু সাদামাটা কিছু খেতে চাইছিলাম। ভাইয়ের আবার ক্যাফের এনভায়রনমেন্টটা খুব ভালো লেগে গেছে। ইন জেনারেল আই এম মোস্টলি স্ট্রিট ফুড পার্সন, মানে একটু স্ট্রিট ফুড, মানে এরকম ফুড জয়েন্টসগুলো বা যেটা ফুড ট্রাক, ফুড কার্ট টাইপের এরকম, মানে যেহেতু আমার কাছে এই যে আমি দেখাতে বলবো, এই যে যেহেতু আমার কাছে শোনা আছে, তো আমি ইন জেনারেল বেরিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক। বাট আমি আফটার এ ভেরি লং টাইম আমি ক্যাফে খুব কমই এক্সপ্লোর করেছি বা গেছি।
বাট ও খুব যায়, ওর চক্করে ইনফ্যাক্ট আমিও মানে অনেকদিন পরে ফেলাম মানে ক্যাফেতে, তো বাট জিনিসটা ওভারঅল বেশ ভালো লাগলো আমার। ওটাই মানে 1:1 টাইম স্পেন্ড করতে খুব ভালো লেগেছে ভাই, বেসিক্যালি ওইটাই বলছিলাম। কারণ বাইরের অ্যাম্বিয়েন্সে প্রচুর বেশি কিছু মানে প্রচুর লটস অফ থিংস রয়েছে মানে, আর ওখানে কি 1:1 ব্যাপারটা খুব ভালো। এমনি ভাই খেয়ে দিয়ে মন প্রাণ শরীরটাও এখন আস্তে আস্তে ভালো লাগছে। এবারে আমরা যাবো, একটা কোথাও যাবো তো অবশ্যই যাবো। চলো থাকো আমাদের সাথে, আমরা যাচ্ছি এবারে, বাহনে উঠবো। প্লাস আজকে আরও বলবো মানে যেহেতু ইয়ার এন্ড হচ্ছে, মানে ইয়ার এন্ডিংয়ের মানে আজ লাস্ট ডে অফ দ্য ইয়ার একদম, তো মানে আজকে তো বলুন আমি মানে খুবই পার্টিকুলারলি মানে উই আর চুজিং রাইট নাও মানে কোথায় কার সঙ্গে কীভাবে কীরকম একটা প্রিপারেশন একটা সেলিব্রেশন মোমেন্ট। আই মাস্ট সে যে এইটা যারা দেখছে, আমাদের যারা বন্ধু বান্ধবরা যারা দেখছে ভাইরা, ফর দ্য ফার্স্ট টাইম সুশীত মাত্র আধ ঘন্টা লেট করেছে, একদম অন টাইম। এটা ওর কাছে অন টাইম বা আমাদের কাছে এটা অন টাইম, একদম সুশীত প্রপার আধ ঘন্টা লেট করে ঢুকেছে, এটা ভাবা যায় না। ঠিক আছে, চেষ্টা করছি যাতে লাস্ট ডে অফ ইয়ার ব্যাপারটা মানে লাস্ট ডে থেকেই শুরু করেছি প্রোগ্রেসটা, ইনফ্যাক্ট হোপফুলি আপকামিং ইয়ারেও ব্যাপারটা নিউ ইয়ার রেজলিউশন ওর এটার রেজলিউশন বলবো না, কারণ রেজলিউশন সবাই জানে রেজলিউশন নেওয়াই হয়, জাস্ট সেটা কোনোদিনও হয় না, বাট সামথিং টু বি ওয়ার্ক। বাট খুব ভালো লাগলো এই যে মানে ক্যাফে কনসেপ্টটা আমি এই কারণেই রিয়েলাইজ করলাম যে ভালো, কারণ এই যে 1:1 কারণ কনভারসেশনটা ওর আগেও আমরা প্রচুর বেরিয়েছি, প্রচুর এদিক ওদিক খেয়েছি, টাইম স্পেন্ড করেছি, এরকম নয় যে করিনি, বাট ফার্স্ট টাইম মানে মনে হলো যারা কনভারসেশন হচ্ছে, খাচ্ছি যাচ্ছি, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এক্স্যাক্টলি আর বছর শেষে যেটা অ্যাকচুয়ালি মোস্ট নিডেড। অ্যাকচুয়ালি এই বেরোনোটা আমাদের দুদিন আগে বেরোনোর কথা, কোনো না কোনো কারণে পোস্টপোন হতে লাস্ট ডে অফ ইয়ারে গিয়ে আমাদের দাঁড়ালো। তো লাস্ট ডে অফ ইয়ারে এইদিক ওইদিক কারুর সাথে না, একদম ঝাঁকানাকা ভাইয়ের সাথেই, ঠিক আছে, যাদের সাথে একদম ফার্স্ট লাইফ থেকে শুরু হয়েছে তাদের সাথেই এন্ডটাও করবো। তো সবাইকে নিয়েই কথা যে ভিডিওটা বাকি আমাদের বাকিরাও থাকবে, তাদের বলবে এরকম মাঝখানে একটা ছুটি নিয়ে দুখানা, সত্যি ছুটিটা নিয়ে চলে এসছে কোথা থেকে একটা। বাকি যে ফ্রেন্ডরা শক্তি হোক ইন্ডিভিজুয়ালি সবাই মানে তোদেরকে নিয়েও প্রচুর আমরা কথা বলে, তোদেরকে প্রচুর গল্প হলো, একটু পরে তাদেরকেও ভিডিও কল নিয়ে স্ক্রিনশট নেবো। তো চলো এরপরে যাচ্ছি অন্য জায়গায়, আমরা যাচ্ছি এখানে আসলে তুই এরকম এক্সাইটেড হয়ে যাস? এখানে আসলে আমি একটু এক্সাইটেড হয়ে যাই, ব্রিজটা দেখলে, সামনে যে ব্রিজটা আছে, আগের বারে এরকম ভিডিও করেছিলাম, এবারেও আগেবারে ব্রিজটার উপরে করেছি, এবারে ব্রিজে ওঠার আগে করে দিয়েছি ভাই। কি এরকম এখানে পার্ক সিটে আসলে এরকম হয়ে যাস কেন? একটা কিরকম যেন একটা ভেতর দিয়ে একটা অর্গানাইজেশন হয়। ব্রিজটা উঠছি, চলো। না এবারে ব্রিজে উঠবো না। তো দেখো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট। তো আমি তো একদম এই ইয়ারের ফার্স্ট টাইম যাচ্ছি, আগে যাইনি, বাট আমার এক্সপেকটেশন ছিল হয়তো আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাবো, ওই দিক থেকে ঘুরে হয়তো নামবো, বাট আনফর্চুনেটলি আমরা যাইনি ব্রিজটার ওপর দিয়ে। সেটাতে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, সেটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা পার্ক স্ট্রিটে যাচ্ছি। দেখো এন্টার করলাম পার্ক স্ট্রিটের সেই লেনটা, সেই ফেমাস লেন, সেই লাইটিং, ও মাই গড কি সুন্দর সাজিয়েছে, মানে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো, মানে এই দিকে তাকালে ওই দিকটা মনে হচ্ছে মিস করে যাবো, বা এইদিকে তাকালে মনে হচ্ছে ওই সাইডটা মিস করে যাবো, মানে অসাধারণ সাজিয়েছে। আর কেন জানি না মনে হয় যে এভরি ইয়ার যেন লাইট লাগানোর ওদের পার্সেন্টেজটা বেড়ে যায়। ঠিক আছে, প্রত্যেক ইয়ার মনে হয় না এবারে তো প্রচুর লাইট দিয়েছে, বাট আবার নেক্সট ইয়ার যখন আমরা আসি তখন মনে হয় যেন আরও লাইট বেশি দিয়েছে। তো যাই হোক, অবভিয়াসলি মনেই হচ্ছে এটা বেশি যেন আরও লাইট দিয়েছে। তো দেখতে যে জাস্ট অসাধারণ যাচ্ছে, বাট আমি জানি না কেন যে এখানে সেদিনকে পার্ক স্ট্রিটে কিন্তু সেরকম ভিড় ছিল না। তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওতে যে সাইডের যে লেনগুলো রয়েছে, যেখানে মানে আমরা ইউজুয়ালি যেরকম দেখি কাতারে কাতারে লোকের ভিড়, বাট একদম ছিল না। এই যে ভরা লাইট মাথার ওপর দিয়ে চারিপাশে, ওপরটা দেখা, ওপরটা কর লাইটই লাইট ঝকমক করছে। তো দেখতেই পাচ্ছ যেটা বললাম যে ফাঁকাই রয়েছে। আমরা ভাবলাম হয়তো ওই সাইডে গেলে আরেকটু বেশি ভিড় থাকবে, হয়তো অ্যালেন পার্কের সাইডে হয়তো আরেকটু বেশি ভিড় থাকবে, কারণ ওখানে প্রোগ্রাম হতেই থাকে। কিন্তু দেখো এখানটাও কিন্তু মোটামুটি খুবই ফাঁকাই ছিল। তো আর রাস্তাটাও একদম জ্যাম ছিল না, খুবই হালকা ছিল। তো আমরা ইজিলি ভিডিও করতে পারছিলাম বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও পাচ্ছিলাম, একটুখানি সাইডেও দাঁড় করাতে পারছিলাম, তো অসুবিধা হয়। সব বেরিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটে, এই 2 বছর চলে এলো ছেলেটা, পরপর 2 বছর, এইবারে এখনো আসা হয়নি, এইবারে ফার্স্ট চলে এলাম। আমি দেখে গেছিলাম, তা আরেকবার এলাম। চাইছে বছরের শেষ দিন পার্ক স্ট্রিটটা ঘুরবে, ঘুরিয়ে দিই। পুরো বাহন নিয়ে চলে আসা হয়েছে। পার্ক স্ট্রিট পুরো ফাঁকা,
বুঝতে পারছি না কেন। সো ফাইনালি এই ইয়ারের আমার কমপ্লিট হয়ে গেল পার্ক স্ট্রিট ঘোরা। আমার হচ্ছিল না করেও, বাট 31st নাইট একদম ইয়ার এন্ড, যেদিনকে শেষ হচ্ছে বছর, সেদিনকে আমি লাস্ট ডেতে এসেছি দেখতে। তো যাই হোক, আমাদের তো ঘোরা হয়ে গেল পার্ক স্ট্রিট, আর এই লাইটিং একদমই মিস করা যায় না। তো এবারে আমরা যাব হচ্ছে অন্য জায়গায়। তো 31st নাইট বলে কথা, একটু তো সেলিব্রেশন বানতা হ্যাঁ না, বছর শেষ হয়ে যাচ্ছে বলে কথা। তো ব্লগটা আজকে আমরা এখানেই এন্ড করছি। এরপরে একটু আমরা তো মজা করবো 31st নাইট বলে কথা, বছরের শেষ দিন। বাট ভালো কাটলো, আমাদের খুব ভালো কাটলো। প্ল্যানটা হলো ইন জেনারেল, আমরা বেরোলে প্ল্যানটা ভালোই হয়, ভালো এক্সিকিউট হয়, একটু লেট হয় কিন্তু এবারে অন টাইম একেবারে। তাও এবার আরো বেটার, নেক্সট টাইম আরো অন টাইম হবে। একদম বেটার ওয়েতে ভালো। পার্কস্ট্রিটও ঘুরলাম ভাই, ওর পার্কস্ট্রিটটাও দেখে নিল। ওর পার্কস্ট্রিটে গেলে ক্যামেরাটা ভেতর থেকে জেগে ওঠে, জানি না, হঠাৎ করে ফোনটা মুখের সামনে নিয়ে চলে আসে, ওই লাইটটা দেখে হয় আসলে ব্যাপারটা ওর মধ্যে থেকে জাগে। এরম করতে ওঠে, এরম ভাবে উঠে আসে ওর মধ্যে থেকে। তো যাই হোক, আমরা এবারে একটু মজা আমাদের হবে, ঘোরাফেরা হবে। তো ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাই তো ভাই? আবার একটা নেক্সট ব্লগে আসছি, আবার নতুন বছরে নতুন ব্লগ নিয়ে ফিরবো। একদম আসছি, খুব তাড়াতাড়ি আসছে। সেইটার প্রজেক্টটাও কথা হয়ে গেছে অলরেডি, কোথায় যাবো কি করবো। তো চলো, টাটা সবাইকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর এটা একসাথে হবে, এটা বলতে ভুলে গেছিলাম। আমরা আরেকবার ফিরলাম, সবার মনে করালো আমাকে, তোমাদের কাছে ফিরলাম, কারণ তোমরা সবাই আমার খুব প্রিয়। ভাইয়ের চ্যানেলেই আছি, ভাইয়ের চ্যানেল থেকেই দেখি সবার সঙ্গে তোমাদের সবাইকে ভালো ইনফরমেশান দিই। সো নতুন বছর সবার খুব ভালো কাটুক, নতুনভাবে সবাই লাইফে এগিয়ে যাক। একদম অনেক শুভেচ্ছা অ্যান্ড ওয়েল উইশ আমার তরফ থেকে। একবার একসাথে বলি সবাইকে, অবশ্যই 1 2 3 হ্যাপি অল। আমি একটা নর্মালটা বলে নিই, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। এবার ওর কথা নিয়ে দুজনে একসাথে, এবারে আমরা একসাথে বলছি 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভালো করে কাটাও, সুস্থ থাকো। সুস্থ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একদম তো ভালোভাবে কাটাও, সুস্থ থাকো আর এগিয়ে যাও নতুন বছরের জন্য। চলো, টাটা।